আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নির্বাচিত হলে কূটনীতিতে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করবে বিএনপি, জানালেন তারেক রহমান। স্বৈরাচারকে আশ্রয় দেয়ায় ভারতের সমালোচনা। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। ট্রাইব্যুনাল আইনে যুক্ত হল নতুন বিধান। আনুষ্ঠানিক অভিযোগ গঠন হলেই এমপি সহ জনপ্রতিনিধি পদে অযোগ্য, থাকবে না সরকারি চাকরিও। সিলেটে ট্রেনের উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন সহ একাধিক বগি লাইনচ্যুত। 3 ঘন্টা পর সারা দেশের সাথে রেল যোগাযোগ শুরু। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান প্রকাশের পর অন্তর্বর্তী সরকারের ওপর থেকে সন্দেহ দূর হয়েছে। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেছেন, কূটনীতিতে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করবে বিএনপি। পতিত স্বৈরাচারকে আশ্রয় দেয় এ সময় ভারতের সমালোচনাও করেন তিনি। তারেক রহমান বলেন, সংস্কার কিংবা জুলাই সনদ নিয়ে কোনো অসৎ উদ্দেশ্য নেই বিএনপির। বিবিসি বাংলার সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়েছে ভারত। দেশবাসীর বিপরীতে তাই বিএনপির কোনো অবস্থান হবে না। সংস্কার বাস্তবায়ন প্রশ্নে বলেন, সাংবিধানিক সংশোধন লাগলে সেগুলো নির্বাচিত সরকার গ্রহণ করলেই ভালো হবে। নির্বাচিত সরকারকে বাদ দিয়ে সংস্কারের রেওয়াজ শুরু করলে ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত হবে, এই মন্তব্য করেন তিনি। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু। আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। কারো বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে তিনি আর সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি বা কোনো সরকারি পদে বহাল থাকতে বা নিয়োগ পেতে পারবেন না। এ বিষয়ে নতুন বিধান সংযোজন করেছে আইন মন্ত্রণালয়। সোমবার জারিকৃত গেজেট অনুযায়ী অভিযোগ গঠনের পর আসামি এমপি, মেয়র, চেয়ারম্যান, কমিশনার বা প্রশাসক পদচ্যুত হবেন। একই সাথে সরকারি চাকরি বা অন্য কোনো সরকারি পদেও নিয়োগযোগ্য থাকবেন না। তবে কেউ যদি ট্রাইব্যুনাল থেকে খালাসপ্রাপ্ত হন বা অভিযোগ থেকে রেহাই পান, তাহলে এই নিষেধাজ্ঞা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেটি উল্লেখ করা হয়েছে গেজেটে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে প্রকাশিত এই অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে নতুনভাবে রাজনৈতিক ও প্রশাসনিক পদের যোগ্যতার সীমা নির্ধারণের বিধান কার্যকর হলো। চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের 4টি বগি। সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মোগলাবাজারে ক্রসিংয়ের সময় নির্দিষ্ট স্থানে থামার নির্দেশ দিলেও উদয়ন এক্সপ্রেস থামতে পারেনি। ফলে ট্রেনটির ইঞ্জিন সহ 4টি বগি লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ কয়েক ঘন্টা বন্ধ থাকে। পরে লাইনচ্যুত বগিগুলো বিকল্প লাইনে সরিয়ে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। স্বাভাবিক হয় রেল যোগাযোগ। সকাল 9:30টায় 3 ঘন্টা দেরিতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় কালনী এক্সপ্রেস। 3টা বগি সহ ইঞ্জিন লাইনচ্যুত হয়। তো রেলওয়ে কর্তৃপক্ষ যেটি তথ্য মতে, সেটা হচ্ছে 6-7 জনের মতো আহত ছিল। ওনারা নিজেই আহত এরকম ছিল না, ওনারা নিজেরাই চলে গেছেন চিকিৎসার জন্য। আর বাকিরা ভালো আছেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। বিকট শব্দ ভাইয়া রাতের সাথে দৌড়িয়ে আইছি। আসিয়া যে ঘটনাস্থলে আসিয়া দেখি যে সামনের 2টা বডি উল্টিয়া পড়ে গেছে লাইনচ্যুত হইয়া। আমরা সাথে সাথে গাড়ি নিয়ে আইছি, যাত্রীরে নিয়ে যে স্থানে গন্তব্যস্থানে নিয়ে দিছি। 6 বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার। বিচারিক আদালত ও হাইকোর্টের রায়ের পর এখনও শুরু হয়নি আপিল বিভাগের কার্যক্রম, জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। মামলা দ্রুত নিষ্পত্তি করে দোষীদের শাস্তি কার্যকরের দাবি নিহত আবরারের বাবার। আর বিশ্লেষকরা বলছেন, একটি অপরাধের বিচারের দীর্ঘসূত্রিতায় জন্ম নেয় আরেকটি অপরাধ।
রিয়াজ রায়হানের রিপোর্ট, আর ক্যামেরা ছিলেন পার্থ রায়। এমন একটি ছবির ওজন কত, সন্তান হারানো বাবার বুকের হাহাকার, ক্ষোভার আক্ষেপের ক্ষতটা কত বড়, কিংবা না মেলা সমীকরণের দীর্ঘশ্বাসটা কত দীর্ঘ, আবরার ফাহাদের বাবার কাছে এসব প্রশ্নের উত্তর জানতে চাওয়াটা নেহায়েতই অমূলক। বুয়েটের শেরেবাংলা হল 1011 নং কক্ষে থাকতেন আবরার ফাহাদ। ঠিক তার উপরেই 2011 নম্বর কক্ষ। 2019 সালের 7 অক্টোবর এই কক্ষেই পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে। পরে সিঁড়িতে লাশ ফেলে চলে যায় হত্যাকারীরা। সন্তান হত্যার ঘটনায় তৎকালীন বুয়েট ছাত্রলীগের 25 নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা। প্রায় 2 বছর পর মামলার রায়ে 25 আসামির মধ্যে 20 জনের মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন সাজা দেন বিচারিক আদালত। চলতি বছরের মার্চে দেয়া হাইকোর্টের রায়েও বহাল থাকে বিচারিক আদালতের আদেশ। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে বেশ কয়েকজন আসামি। 2 রায়ে বেশ কিছু ত্রুটি আছে বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। আইনের প্রিন্সিপালে বলা হয়েছে যে আইনজীবীদের উপস্থাপিত কোনো বক্তব্য পাশ কাটাইয়া যাওয়া উচিত নহে, যুক্তি ও আইনের মাধ্যমে মোকাবেলা করিতে হইবে, খণ্ডন করে তারপর একটা অবজারভেশন দিয়ে রায় দিতে হইবে। সেই কাজটি আমাদের এই মামলায় অনারেবল হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছেন সেই রায়ে এটা পরিলক্ষিত হয়নি। তবে ক্যামেরায় কথা না বললেও আসামি পক্ষের আপিল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ। মামলার চূড়ান্ত নিষ্পত্তি নিয়ে আক্ষেপ আছে বাদী আবরারের বাবার। এখন তো আমাদের সূত্র তো অনেক আছে, কোন সময় কি হয় এটা তো মনে হয়েই থাকে। এই ব্যাপারে রাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে আমাদের উপরে একটু নজরদারি থাকে, যাতে আমরা সঠিকভাবে পথে চলাফেরা করতে পারি। এদিকে সমাজ বিশ্লেষকরা বলছেন, এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে তাতে লাভবান হয় অপরাধীরা। তথ্য প্রমাণ আছে, আমার একেবারে ভিডিও ফুটেজ আছে, সেখানে যদি 7 বছর লাগে যে একটা বিচার সম্পন্ন করতে, তাহলে তো 2টা প্রশ্ন সামনে আসে। প্রথম প্রশ্ন যে এই ধরনের হত্যাকাণ্ড বিচারের ক্ষেত্রে আমাদের যে পর্যায় বা ধাপগুলো অনুসরণ করতে হয়, এই ধাপগুলো কতটা সক্ষমতার দাবি করে যে এই ধরনের হত্যাকাণ্ডের বিচারের জন্য, অথবা ধাপগুলো কার্যকরী আছে, আমরা বিচার চাই না। তো এই ধরনের এই 2টি প্রেক্ষাপটের উপস্থিতি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। আবরার ফাহাদের স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নিয়েছে বুয়েটের শেরেবাংলা হল প্রশাসন। হল প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে আবরার স্মৃতিফলক। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর কোনো শিক্ষার্থী নিশ্চয়ই চায় না শিক্ষা জীবন শেষ হওয়ার আগেই নির্মমতার মহাকাব্যের উপর দাঁড়িয়ে থাক তার একটি এরকম স্মৃতিফলক। তবুও বুয়েটের শিক্ষার্থীরা বলছেন, আবরার ফাহাদের এই স্মৃতিফলক হোক দ্রোহ আর প্রতিবাদের স্তম্ভ, যেটির উপর দাঁড়িয়ে শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকুক যুগের পর যুগ।